গুড মর্নিং স্টুডেন্টস। আমি স্বরূপ গিরি। আজকে তোমাদের কাছে নিউ প্রজেক্ট মানে নিউ সিস্টেম একটা চালু করছি বা নিউ চ্যাপ্টার, যেটা হচ্ছে জেই সিরিজ। আমাদের 2025 সালে যে জেইসটা আছে তার আমি সিরিজটা আজ থেকে স্টার্ট করলাম। তো আমি যেহেতু এর থেকে জেইর তোমাদের করাতে চাই, জেইর যে সিরিজটা, তো তোমরা আমার জেইর আমি একের থেকে মানে চ্যাপ্টারস তো করানো সম্ভব নয়, তো মানে অ্যাকচুয়ালি প্রচুর বড় সিলেবাস। তো আমি ইম্পর্টেন্ট দেখে কোশ্চেন তুলবো বোর্ডে, সেইগুলো আমি তোদের প্র্যাকটিস করাবো। তোমাদের কাজ হবে তোমরা এই কোশ্চেনগুলোকে খাতায় জাস্ট একটা রাইট করা, দিয়ে সেটাকে তুলে কোশ্চেন অ্যান্সারিং করা। এবারে আমারটাকে তুমি দেখো, দিয়ে কোশ্চেন তোলো, প্র্যাকটিস করো। এই টাইপের কোশ্চেনগুলো তোমার আমি দেখেছি, আমি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনগুলো দেখে আমি কোশ্চেনগুলো চুজ করেছি। তুমি সেইগুলো থেকে প্র্যাকটিস স্টার্ট করো, দেখবে সেগুলো প্র্যাকটিস করতে করতে তোমাদের দেখবে আস্তে আস্তে ভালো লাগবে। ঠিক আছে? এবারে আমার স্টুডেন্টরাও করছে, অনেকে প্র্যাকটিস করছে, আমি ওদেরকে এইগুলোই করাচ্ছি। তারা এখান থেকে প্রথম শুরু করতে করতে আস্তে আস্তে ভালো লাগবে। এবার তোমাদের প্রথম দিকে যে প্রবলেমগুলো স্টার্ট করেছে এগুলো একটু সহজ প্রবলেম, মানে সহজ মানে কি, যেইতে পড়েছে বাট খুব কঠিন নয়, মানে জাস্ট পড়েছে হয়তো আজ থেকে হয়তো 2017 পড়েছে, 18 পড়েছে, 19 পড়েছে, ওইখান থেকে স্টার্ট। এবার আস্তে আস্তে আমরা যত ক্লাসের সিরিজটা বাড়তে থাকবে, আমরা কোশ্চেনের টাইপটা সেই পরিমাণে বাড়তে থাকবে। তো আমি টার্গেট প্রতিদিন 10টা করে তোমাদেরকে যেই কোশ্চেন করাবো। তো চলো, আজকে আমার ফার্স্ট ক্লাস যেই সিরিজ। চলো সবাইকে, আর সবাইকে চ্যানেলটা শেয়ার করো এবং সবাইকে বলো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। আমি তোমাদের থেকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করো, যাতে আমি মোটিভেটেড হলে আরও যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। নেক্সট, আমাকে একটা ফাংশন দিয়ে দিয়েছে। দেখো, তোমাদের এরকম কোশ্চেন দেওয়া থাকবে এবং 4টা অপশান দেওয়া থাকবে। প্রথমগুলো থাকে এমসিকিউ স্টাইলে থাকে, তারপরে পরে আসবে এমএসকিউ, মানে একটা কোশ্চেনটাতে 2-3টা অ্যান্সার থাকবে, সেটা পরের ব্যাপার। আগে চলো, তোমাকে বলেছে লিমিট এক্সটেন্স টু জিরো, জিরো এফ অফ এক্স এর ভ্যালু কত, এটা তোমাকে জিজ্ঞেস করেছে। তো যেহেতু ফাংশনটা তোমার 0 পয়েন্টে বক্স ভ্যালু দেওয়া আছে এবং সেপারেশন করা আছে, তাহলে তোমাকে এই ফাংশনটার রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড লিমিটটা বের করতে হবে। তো যদি আমি বক্স এক্সটা নিয়ে ভাবি, একটু দেখো, ভেবে নাও একটু। যেহেতু জিরো নিয়ে ভাবছি, তাহলে 0 পয়েন্টে কি হয়, 0 <x লেস অর ইকুয়ালস টু 1, আর -1 লেস অর ইকুয়ালস টু এক্স লেস দেন 0। আমি 0 পয়েন্টে শুধু সেপারেশন করে নিয়েছি, যাতে আমার 0 প্লাসটা লাগবে আর 0 মাইনাসটা লাগবে। এরকম তুমি যে কোনো পয়েন্টে তুমি সেপারেশন করতে পারো। দেখো তো, যদি আমি আর এই টা বার করার চেষ্টা করি, লিমিট এক্সটেন্স টু 0 প্লাস সাইন অফ বক্স এক্স বাই বক্স এক্স, তাহলে 0 প্লাসে তোমার বক্স ভ্যালু কত আসবে, লিমিট এক্সটেন্স টু 0 প্লাস সাইন অফ বক্স এক্স প্লাস এক্স এ মানে কত আসবে তোমার 0। ওকে, বুঝতে পেরেছো? বাই নিচে কত 0 আসা উচিত। এবারে ভাবো, এটাকে আমি 0 কেন লিখতে চাইছি না, তাহলে 0 প্লাসে তোমার বক্স ভ্যালু যেহেতু 0/0, তাহলে এই মানটা তোমার কত হওয়া উচিত, 1 হওয়া উচিত। ভ্যালু তো আমরা পুট করতে পারতাম, তাহলে 0/0 ফর্ম আছে, তাহলে 0/0 ফর্ম আছে না। আমি তোমার যে ম্যাথগুলো করিয়েছিলাম, ভাবো সেইখানটাতে কি আছে, না স্যার 0/0 ফর্ম থাকা মানে আমরা সেটাকে 1 লিখতে পারবো। যদি সাইন ফর্মে থাকে, এখানে সাইন ফর্মে আছে। অ্যান্ড লেফট হ্যান্ড লিমিট দেখো, LHL সমান লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস সাইন বক্স এক্স বাই বক্স এক্স। 0 মাইনাসে ভ্যালু কত আসবে, সাইন অফ -1 বাই -1, মানে তুমি পেলে কত, সাইন 1। দুটো কি সমান হচ্ছে না, মানে কি তার লিমিট এক্সিস্ট করবে না। তাহলে তোমার অ্যান্সার কি হওয়া উচিত, এটা তোমার অ্যান্সার হওয়া উচিত, দিস আর ডাজ নট এক্সিস্ট। বুঝতে পেরেছ? চলো নেক্সট কোশ্চেন। দেখো, যেই যে ম্যাথগুলো করাচ্ছি খুব ইন্টারেস্টিং লাগবে তোমাদের, একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ। এইচএস এর বই মানে এসএনদের বই বা এগুলো বই বাইরে, বাট ওইখানে ফাংশন জিনিসগুলো আছে, কিন্তু আস্তে আস্তে আমরা মানে সহজ থেকে কঠিনে যাবো আস্তে আস্তে। ঠিক আছে, সিম্পল থেকে হারিয়ে যাচ্ছি। তো প্রথম ফার্স্ট ক্লাস মানে একটু জাস্ট সহজ থাকবে, আস্তে আস্তে কঠিন বাড়তে থাকবে। তোমরা খাতায় তুলে নেবে একটা করে কোশ্চেন, দিয়ে করার চেষ্টা করবে। ঠিক আছে, কোশ্চেনটা কি বলেছে, লিমিট এক্সটেন্স টু 1 2 - x a ইন্টু বক্স এক্স -1
প্লাস বি ইন্টু বক্স অফ এক্স প্লাস ওয়ান ইচ এক্সিস্ট, মানে এটার অস্তিত্ব আছে তোমাকে বলে দিয়েছি। ফাইন্ড দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। এ বি বের করতে হলে তুমি দেখো তো এই যে ফাংশনটা দিয়েছে তোমাকে, আমাকে দেখতে হবে স্যার ওয়ান যেহেতু বক্স ভ্যালুটা আছে, তাহলে ওয়ানে কি কেসটা ঘটছে, এটা তো আমার ফার্স্ট কাজ যে এই ওয়ানে কি কেসটা ঘটছে। যদি আমি ওয়ান প্লাস বসাই, ঠিক করে সবাই দেখবে, ওয়ান প্লাস বসাই, ওয়ান প্লাস বসালে এই মানটা একের থেকে বেশি, মানে এর বক্স ভ্যালু কত হবে, তাহলে ওয়ান মাইনাস একের থেকে বেশি মানে একটাকে বিয়োগ করলে কি, তাহলে সামথিং জিরো প্লাস দশমিক আসবে, জিরো দশমিক সামথিং, তাহলে এর মানটা কত আছে তোমার জিরো। এটা কত আসবে টু প্লাস মানে কত দুই, তাহলে এটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড ভ্যালু। আর লেফট হ্যান্ড তাহলে বের করে নি, দেখো যে স্যার আর এইচ এল ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস টু মাইনাস এক্স এই ইন্টু এটার বক্স ভ্যালু কত আসবে ওয়ান বললাম, এটা কত টু। কি করে আসছে দেখো, ওয়ান মাইনাস মানে ওয়ান প্লাস মাইনাস ওয়ান মানে কি হবে দশমিক সামথিং কিছু একটা, জিরো পয়েন্ট আমি ধরে নিলাম ওয়ান, তাহলে এর বক্স ভ্যালু কত। আর পরেরটাকে দেখো ওয়ান প্লাস বলেছি, ওয়ান প্লাস ওয়ান মানে কত টু প্লাস, তাহলে টু প্লাস মানে বক্স ভ্যালু টু, তাহলে এই ভ্যালুটা তোমার কত আসবে যে স্যার, তাহলে এখানটায় ওয়ান বসিয়ে দাও, টু মাইনাস ওয়ান, এটাতে ওয়ান বসালে টু মাইনাস ওয়ান, তাহলে টু বি প্লাস এ প্লাস ওয়ান, এটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড লিমিট। অ্যান্ড লেফট হ্যান্ড লিমিট দেখে নাও স্যার, লিমিট এল এইচ এল ইকুয়ালস টু বসিয়ে দাও, তাহলে এটা কি লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস এক্স। দেখো এইখানটা খুব ইন্টারেস্টিং আছে, একের থেকে কম মানে কি, একের থেকে কম মানে এটা দশমিক সংখ্যা, তুমি তো যদি মাইনাস করে দাও দেখো কি পাবে, দেখো তাহলে এটা মাইনাস মানে কি, তাহলে এই মানটা তোমার আরো মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এটা কত এ মাইনাস ওয়ান, এটাকে থেকে ছোট ছোট মানে কি ওয়ান পয়েন্ট সামথিং, মানে কত আসবে এটা ওয়ান আসবে, তাহলে যদি মানটা বসিয়ে দাও কত আসবে স্যার বি মাইনাস এ অ্যান্ড এটা ওয়ান বসালে প্লাস ওয়ান, তাহলে এই দুটো মান তোমার সমান হয়ে যাচ্ছে, দুটোকে এক্সিস্ট বলেছে, আর এইচ এল ইকুয়ালস টু এল এইচ এল, দুটোকে সমান করে দাও, তাহলে টু বি প্লাস এ প্লাস ওয়ান ইকুয়ালস টু বি মাইনাস এ প্লাস ওয়ান। তো দেখো কত পাচ্ছি, এটাকে এইদিকে নিলে তো তোমাদের কত আসবে, এটা বিটা একটা কমে যাচ্ছে, তাহলে এ টু এ প্লাস বি ইকুয়ালস টু জিরো। এবার তুমি অপশানগুলো দেখো কোন অপশানটা একে সিদ্ধ করছে, যে অপশানটা সিদ্ধ করবো ওটাই তোমার, অ্যাকচুয়ালি তোমাদের অপশানটা দেওয়া হয়নি, মানে যেই অপশানটা এই কন্ডিশনটাকে এক্সিস্ট করে যাবে ওটাই আমার অ্যান্সার আসবে, মানে এর ভ্যালু হয়তো দেওয়া আছে, এর ভ্যালু বি এর ভ্যালু টু দেওয়া আছে, এর ভ্যালু ওয়ান দেওয়া আছে, তাহলে এটা হবে না, বি এর ভ্যালু মাইনাস টু দেওয়া আছে, এর ভ্যালু ওয়ান দেওয়া আছে, তাহলে ওটা হলে তোমার জিরো চলে আসছে। তাহলে এই প্রসেসে এটার অপশান আমি অ্যাকচুয়ালি অপশানটা এখানটা খুব বড় লেন্দি কোশ্চেন অপশানটা আছে, তো আমি লেখার একটা জায়গা পাচ্ছি না বলে লিখিনি, তো তোমরা দেখবে অপশান যেটা পাচ্ছ ওইখানটাতে এই অপশানগুলোকে এইখানে পুট করে দিবে, যেটা সিদ্ধ করবে ওটাই তোমার অ্যান্সার, ঠিক আছে। তো এই টাইপের প্রবলেমগুলো তোমাদের ডাব্লিউবিজেইতে দিচ্ছে এখন, তো তোমরা বাড়িতে এই কোশ্চেনগুলো ট্রাই করো, আর আমি তোমাদের একটা কোশ্চেনের পিডিএফ দিয়ে দেবো, ওটা তোমরা ওখানে আমাদের চ্যানেল থেকে ডাউনলোড করে নেবে, দিয়ে বাড়িতে বসে সলভ করো, ওকে চলো। এটা একটা খুব ভালো ইন্টারেস্টিং প্রবলেম, এই প্রবলেমটা এখন যেই মেন্সেও দিচ্ছে। দেখো এটা একটা ফর্মুলা আছে, তোমরা যদি বলো স্যার এটা তো আমরা যেই মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যখন মানে আমরা যখন সিলেবাস পড়ি, বোর্ডের সিলেবাস পড়ি, বোর্ডের সিলেবাসে কিন্তু এই কোশ্চেনগুলো তুমি পাবে না, কেন এগুলো যেহেতু ডিফারেন্ট, এবং যেই মেন্সটা বোর্ডকে ফলো করে হয় না, ওটা বোর্ডকে বাদ ছেড়ে হয়, কিছু বোর্ডের কোশ্চেন কিছু হায়ার কোশ্চেন থাকে, তবেই তো ছেলেদেরকে এলিমিনেট করা যাবে, বা ছেলেদেরকে আমি যদি ভালো কোয়ালিটি খুঁজতে চাই বা ভালো নাম্বারস অফ গুড কোয়ালিটি স্টুডেন্টস খুঁজতে গেলে তোমাকে একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেনগুলোকে ফলো করতে হবে। দেখো এই টাইপের দুটো ফর্মুলা আছে, আমি দুটো ফর্মুলা লিখে দিচ্ছি, তোমরা ওই দুটো ফর্মুলা লিখে না, এরকম প্রবলেম পড়া মানে তোমরা ওইভাবে সলভ করবে, ঠিক আছে, আর ওইভাবে সলভ করা মানে দেখবে ম্যাথটা সলভ হয়ে যাবে। দেখো ফর্মুলা ওয়ান কি বলেছে, is a limit x tends to 0 1 to the power x plus 2 to the power x ডট করে 3 to the power
সরি এন টু দি পাওয়ার এক্স, আমি এটাকে অ্যাকচুয়ালি এ দিয়ে লিখিয়ে দেওয়াটা বেস্ট হবে। ওকে, আমি তাহলে এ দিয়ে লিখে দিচ্ছি। আমি অ্যাকচুয়ালি এ দিয়ে লিখে দিই, এ ওয়ান এ টু এ এন এর হোল টু দি পাওয়ার এক্স বাই এন হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স। লক্ষ্য রাখবে লিমিটের মান কি আছে, এক্সটেন্স টু জিরো আছে। ওকে, লিমিটের মান যদি এক্সটেন্স টু জিরো থাকে তখনই তার জন্য ফর্মুলা কি হবে, প্রত্যেকটা গুণ হবে এ ওয়ান এ টু ডট করে এ এন হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন। বুঝতে পারলে? অ্যান্ড নেক্সট ফর্মুলা কি আছে তোমার, যদি এক্সটেন্স টু তোমার ইনফিনিটিভ থাকে, অ্যান্ড নেক্সট ফর্মুলা কি আছে, ফর্মুলা টু, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটিভ দেওয়া আছে এ ওয়ান হোল টু দি পাওয়ার এক্স, এক্সটেন্স টু তোমার কি দেওয়া আছে, ইনফিনিটিভ, ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স বাই এন। এটারও অ্যান্সার সেম হবে এ ওয়ান এ টু ডট করে এন হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন। বুঝতে পেরেছ? জাস্ট এখানে ওয়ান বাই এক্স, যেমন এক্স এর মান কি হচ্ছে, ইনফিনিটিভ যাচ্ছে, এখানে জিরো আছে, এটা এক্স করে আছে। বোঝা গেছে? সিস্টেম একই, প্রসেসিং একই, শুধু জাস্ট এবারে এই ম্যাথটা বসিয়ে দিলে কি আসবে দেখো। এবার তুমি যদি চাও যে স্যার আমি এবারে ম্যাথটাতে বসাও, তো আমার এই ফর্মুলা লাগবে, নিচেটা লাগবে না, তো যদি নিচের ফর্মুলাটা আমি মুছে দিই, এবার লাগাও, তাহলে অ্যান্সার কি আসবে, যে স্যার একেবারে এটাতে ইউজিং দিস ফর্মুলা ওয়ান টু থ্রি ইন্টু এন হোল টু দি পাওয়ার কত হবে, ওয়ান বাই এন। এটা মানে কি, এন ফ্যাক্টোরিয়াল ওয়ান বাই এন। তাহলে অপশান কি হলো, ওয়ান। দেখবে তোমরা চুটকি মেরে ম্যাথগুলো করতে পারবে, শুধু জাস্ট আমার ক্লাসগুলো দেখো, শুরু করো। আমি লেন্দি চলবে যেই সিরিজ, প্রতিদিন না হোক সপ্তাহে তোমাদের তিন চারটা করে ভিডিও দেবো, যদি আমি সময় পাই আরও বেশি দেবো, কেন আমার তো এমনিতে পড়ানো থাকে। তো দেখো স্টার্ট। এর অ্যাকচুয়ালি আমার মোবাইলে আজকে চার্জটা নেই বেশি, তো আজকে এই তিনটে থাকলো, নেক্সট ক্লাস থেকে আমি এইখানটার ওই কোশ্চেনগুলো ঢুকিয়ে দেবো। ঠিক আছে, ওকে, চলো সবাইকে মোস্ট ওয়েলকাম অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। অ্যান্ড সবাই চ্যানেলটাকে শেয়ার করো এবং লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।